ঠিক আছে, চলো পরে কথা বলছি। চ্যানেল স্টে হ্যাপি উইথ আসে তোমাদের সকলকে জানাচ্ছি আমরা দুজনে মিলে স্বাগত। আজকে হচ্ছে বুধবার, হ্যাঁ না না আজকে মঙ্গলবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 9টা। আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি দুষ্টুকে খাওয়ানো নিয়ে। এই যে, হ্যাঁ ধরো, কি চাই তোমার? খাওয়াতে গিয়ে খেতে গেলে যে ওর কি সমস্যা আমি বুঝতে পারি না। মানে এত সমস্যা, খেতে চায় না, মোটে খাবে না। দেখো না কত কিছু করেও ওকে আমি খাওয়াতে পারছি না। খেয়ে নাও না মা, সেই কালকে রাত্রে কখন একটু খেয়েছে। কি কি করবি? ধর। ওই দই 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 দই। একদিন খেয়ে নেয় ভালো করে। ওই দই 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 খেয়ে একদিন ভালো ভালো করেই খেয়ে নেয়। আর একদিন যে কি হয়, যেদিন এইটা হয় সেদিন মানে সারাদিন নাজেহাল করে রেখে দেয় আমাকে। মেতোটা মেতোটা। চলো ওকে খাইয়ে নিয়ে তারপর কথা বলবো। দেখো এত চেষ্টা করেও আমি একটুও খাওয়াতে পারলাম না। এক গাল বোধহয় খেয়েছে, আর খাওয়াতেই পাচ্ছি না। দেখো ওকে কোনো ওর আছে? ওকে যদি না খাওয়াই ওর ওটা সব থেকে ভালো। ভালো লাগে না, কি করে কি করব আমি, কিছু মানে কি করলে যে ওকে আমি খাওয়াতে পারবো আর আমি বুঝতে পারি না, সত্যিই বুঝতে পারি না কোথায় প্রবলেমটা। এদিকে দেখো মানে আমরা যেগুলো খাচ্ছি সেগুলো অনেক সময় আবার খেয়ে নেয়, তরকারি ঝাল তরকারি এগুলো, কিন্তু কি করে দেব ওর খাবারটা খাওয়াতে পারছি না। ঠিক আছে চলো পরে কথা বলছি। যাচ্ছি আমরা নিচে বের করতে, বল দুষ্টু। টাটা টাটা। আমরা বের করতে যাচ্ছি। ও হ্যাঁ, আমরা তো নিচে চলে এসেছি। দুষ্টু বুড়ি এবার যাবে দুষ্টু বুড়ির বাবার সাথে বের করতে। দেখো আমি দু পায়ে দু রকম মোজা পরিয়েছি। আমি ওর মানে একজোড়া মোজা খুঁজে পাচ্ছি না কি কোনো সময়ই আমি ওকে পড়ানোর সময় একসাথে দুটো মোজা খুঁজে পাই না। ওই জন্য পড়াতে তো হবেই, যেহেতু এখন বাইরে যাবে আর ঠান্ডা, তো তাই জন্য যা হাতের কাছে পেয়েছি দুটো দু রকম সেটাই পরিয়ে দিয়েছি উপায় না দেখে। তো কি করব আর, কোথায় যে ও খুলে মানে পায়ে পরিয়ে দিই আর এদিক ওদিক খুলে দেয়। আর ওইদিকে দেখো সন্দেশ সেই গাছ বসানো আছে এগুলোর ওপর, টবগুলোর ওপর, সেই টবের ওপর উঠে ও দাঁড়িয়ে পড়েছে। দেখো ওর বাবা দৌড়েছে, ওকে সরাচ্ছে গাছের ডাল ভেঙে দেবে বলে। ও প্রচুর ওরকম বদমাইশি করে, এত বদমাইশি করে যে কি বলবো, কত গাছ যে ওইভাবে ভেঙেছে তার কোনো ঠিক নেই। ওকে সেই ওখান থেকে সরাচ্ছে, খুব বদমাইশ। চিনি যেরকম শান্ত আর সন্দেশ হচ্ছে সেই রকম বদমাইশ, খালি চিনিকে ধরে ধরে মারবে এই করবে, ওই হচ্ছে ওর কাজ। সেই ছোট বাচ্চার মতো দুষ্টুমি করবে খালি খালি। আর আমরা যদি কোথাও চলে যাই বা বুঝতে পারে ব্যাস কেঁদে কেঁদে একদম বাড়ি মাথায় করে দেবে। চিনিও কাঁদে, তবে সন্দেশ বেশি। বেরু করতে পাড়া বেড়াতে আর কি, একটু বেরিয়ে বেরিয়ে বাইরের লোকজন দেখেছে, একটু লোকজনকে চিনেছে, নইলে না আমাদের চারজন ছাড়া ও আর কাউকেই চেনে না, কারোর কোলেই যায় না, এরকম হয়ে গেছিল। তখন বেরিয়ে বেরিয়ে আর কি একটু ইজি হয়েছে। তো চলো ওরা বেরু করে আসুক, আমি ততক্ষণে স্নান টান করে রেডি হইনি। দুষ্টু বাবার সাথে বেরু বেরু, এদেরকে ওপরে নিয়ে আমাকে যেতে হবে। চ এই চ চ চ, এই লাঠিটা কই রে, লাঠিটা কই, লাঠিটা কই গেল?
দেখো ওপরে তো চলে এসেছি ওদের দুজনকে নিয়ে। তো ভাবলাম যে আগে একটু, কালকে বিয়ে বাড়ি গেছিলাম, সব জামা কাপড়গুলো এলোমেলো হয়ে কালকে তো রাত্রে এসে কোনো রকমের সব যা যেখানে খুশি যা খুশি ফেলে রেখে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো ভাবলাম যে আগে একটু ঘরটা গুছিয়ে পরিষ্কার করে নিই, তারপরে স্নান করতে যাব। ঘরটা আজকে ঝাঁটও দিয়ে দিলাম ভালো করে, কারণ ওই ছোটো মেয়েটা আসেও ঝাঁট দিয়ে দেয় ঠিকই, কিন্তু ভালোভাবে তো দিতে পারে না। আর তাই জন্য খাটের তলাগুলো না খুব ধুলো হয়ে গেছিলো। তো আজকে আমি ভালো করে সব ঝাঁট দিলাম, ঝাঁট দিয়ে দিলাম, ওকে বললাম আমি দিয়ে দিচ্ছি, তোকে দিতে হবে না, তুই একটু মুছে দে ভালো করে। আর এখানে আমি সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর ওদিকে সন্দেশকে দেখো, ওই ওদের বাড়িতে দুষ্টুকে নিয়ে দুষ্টুর বাবা গেছে, ওইটা দেখছে আর সমানে সেই চিৎকার করছে, ছুটোছুটি করছে, লাফালাফি করছে, ওই করে যাচ্ছে আর চিনিকে ধরে মারছে। তাই জন্য আজকে না, যখন ওরকম মারপিট করছে দেখে আমি ওদেরকে ধরে আজকে স্নান করিয়ে দিয়েছি। মাকে বললাম গরম জল বসাও, দিয়ে স্নান করিয়ে দিয়েছি বেশ করে ধরে, কারণ শীত পড়ার পর থেকে ওদেরকে আর স্নান করানো হয়নি। আর ওদেরকে সাধারণত নিচে আমাদের ঠাকুমার বাথরুমটাতে গিজার আছে, ওইখান থেকে জল এনেই গরম জলে স্নান করানো হয়। কিন্তু যেহেতু আজকে একদম তৎক্ষণাৎ ডিসিশন নিয়েছি ওদের স্নান করাবো, তো নিচ থেকে আবার গিজার অন করতে হবে, তারপর জল আনতে হবে, কে করবে? তাই জন্য মাকে বললাম এখানেই গরম জল বসিয়ে দাও, আমি এখানেই স্নান করিয়ে দেবো ওকে। আর এই শাড়িগুলোকে দেখো, এই শাড়িটা মনে হয় আমি 3 বছর পর পরলাম। এগুলো পরাই হয় না, কোথায় যাবো বলো না শাড়ি পরে, পরাও হয় না। আর কালকে যেহেতু খুব ঠান্ডা ছিল, তাই জন্য আমি এই শাড়িটা বেশ মোটা, ওই জন্য এই শাড়িটাই পরে গেছিলাম। তো দেখো সব ভাঁজ করে নিলাম। চাদরটা তো নামেই নিয়ে গেছিলাম, চাদরটা হ্যাঁ নামেই নিয়ে যাইনি, আসার সময় কাজে লেগেছে। যা ঠান্ডা ছিল তখন ভালো করে চাদর মুড়ি দিতে ওদের বাড়িতে ঘুরতে। আর এখানে সন্দেশ কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছে। ওই যে দুষ্টু দুষ্টু বুড়ি, দুষ্টু বুড়ি, দুষ্টু বুড়ি, এইদিকে টা 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 টাটা, টাটা দুষ্টু বুড়ি। সন্দেশ কেঁদে কেঁদে যেই দেখতে পেয়েছে কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছে। দুষ্টু কোথায় আছিস দেখতে পাচ্ছি, বদমাইশি হচ্ছে কেন? ও আছে ওখানে ছাদে আছে, রোদ্দুরে বসে আছে। করে নিলাম, অনেকটাই বেলা হয়ে গেছে, আজকে স্নান করতে করতে 11টা বেজে গেছে। আজকে দুষ্টু বুড়ি স্নান করা হয়ে গেছে, আমার হয়ে গেছে, আজকে চিনি সন্দেশকেও স্নান করিয়েছি, ওই জন্যই এতটা দেরি হয়ে গেছে। আর মা তো রান্না মোটামুটি করেই নিয়েছে। আর এবারে আমি যাব, আলু পোস্তটা করে নেবো আর দুষ্টু বুড়ির ঝোলটা করে নেবো, দিয়ে ওকে খাইয়ে দেবো তাড়াতাড়ি, কারণ ও আজকে সকালবেলা দেখলেই তো একদম খায়নি ভালো করে। তো চলো দেখতে থাকো। দেখো দুষ্টু এখানে স্নান টান করে রোদ্দুরে শুয়ে ঘুমিয়ে পড়েছে। আর এখানে রান্না হচ্ছে নিরামিষ আলু পোস্ত, আর ওটা বোধহয় সন্দেশের ঝোল হচ্ছে। তো যাই হোক চলো ছাদে একটু দেখি। ছাদে দেখো সন্দেশ স্নান টান করে টান টান হয়ে শুয়ে আছে একদম রোদ্দুরেতে, হেভি আরাম, অনেক দিন বাদে স্নান করেছে তো। আর স্নান করলে এমনিই দেখবে ওদের ঘুমটা বেশি হয়, তো তাই জন্য শুয়ে আছে। আর এই দেখো চিনি, রোদ্দুরটা সত্যিই খুব ভালো লাগছে। অনেকটা বেলা হয়ে গেছে, আজকে রান্না হয়ে গেছে প্রায়, পোস্তটা হলেই হয়ে যাবে। দুষ্টুও ঘুমিয়ে পড়লো, ভাবলাম যে ভাত খাইয়ে দেবো, কিন্তু হলো না, ঘুমিয়ে পড়লো। এবার আমি যদি জোর করে ওকে জাগিয়ে রেখে দিতাম, সে খাওয়াতেও পারতাম না কিছুই না, তার থেকে ভালো একটু ঘুমিয়ে যাক, তারপর উঠে ভাত খাবে। ফলটাও খাওয়া হলো না আজকে। সমস্যা, যেদিনকে সব ঠিকঠাক থাকবে সেদিন কালকেই তো কিছুতেই ঘুমোলো না, কতক্ষণ জেগে রইলো। আর আজকে 7 তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো, কি বলবো। চলো দেখি একবার কত দূর কি হলো রান্না। আজকে আমাদের রান্না হয়েছে নিরামিষ আলু পোস্ত,
বেগুন ভাজা, শিম ভাজা দুষ্টুর খাওয়া হয়ে গেছে, আর এই জল খাচ্ছি। না না না, সোয়েটারটা পরো, সোয়েটারটা পরো, অনেক ঠান্ডা, সোয়েটার পরো, দরজা খুলবো, সোয়েটার পরো। পড়ে যাবে মা গো, পড়ে যাবে। হ্যাঁ এই দেখো, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওইদিকে দেখ, ওইদিকে দেখ, মিঠু এসছে, মিঠু। আয় মিঠু, মিঠু, मिठू मिठू मैं तोता, मैं तोता, मैं तोता, नीले गगन पे हूँ उड़ता। সন্ধ্যা হয়ে গেছে, দুষ্টু ঘুম থেকে উঠে পড়েছে, এবারে যাব দুষ্টুকে খাওয়াতে। চলো টাটা করে দাও মা, টাটা করে দাও, টাটা করে দাও। ও বাবারে, ও বাবারে, চলো দুষ্টুকে খাইয়ে নি, তারপর কথা বলছি। টাটা টাটা টাটা। দেখো সন্ধেবেলা আমরা আবার চপ মুড়ি নিয়ে বসে গেছি। জানি বাইরের চপ তেলে ভাজা এত খাওয়া ভালো না, কিন্তু এই যে এই বর্মশাইয়ের পাল্লায় পড়ে আমার রোজ এইসব খাওয়া হয়ে যায়। মাঝখানে কদিন বেশ বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু ওই কি খাবো করে রোজ সেই তেলে ভাজা চপ নিয়ে আসবে। এবার আমিও খেয়ে নিই, উপায় নেই। আবার আমি যদি বলি না যে না খাবো না এই সেই, তাহলে ব্যাস ও খাবে না, কিছুই খাবে না, ওই জন্য হয়ে যায় সমস্যা। আর এখানে দেখো চপ মুড়ি তেলে ভাজা এইসব খাচ্ছি চামচ দিয়ে। আমার চামচ দিয়ে খেতে পারি না আমি, মুড়ি আর কি চামচ দিয়ে খাবো বলো না। কিন্তু চামচ দিয়ে খাওয়ার একটাই কারণ, যদি দুষ্টু বদমাইশি করে তাহলে ওকে আমি ধরতে পারবো। এবার হাত দিয়ে খেলে তো আবার আমাকে হাত ধুতে হবে, তারপর ওই খাওয়ার হাতটা তো দিয়েও তো ওকে ধরতে পারবো না, ওই জন্য আমাকে চামচ দিয়ে খেতে হয়। আর দুষ্টুর বাবা চিরকালই চামচ দিয়ে খায়, সেই ও হাত দিয়ে আবার হাত ধোবো এই সেই, ওই জন্য ও চামচ দিয়েই খায়, কিন্তু আমি হাত দিয়েই খাই। এই কারণের জন্য শুধুমাত্র আমি চামচ দিয়ে খেতে বাধ্য হই। তো কিছু করার নেই, হাত দিয়ে খাওয়ার যা তৃপ্তি সেটা তো আর চামচ দিয়ে খাওয়াতে আসে না। আর আমার দেখে দেখে না দুষ্টুকে মুড়ি দিত বাটি করে, আমিও চামচ দিয়ে খাই, ও হাত দিয়ে খেত আগে, কিন্তু ও এখন দেখি চামচ চাইবে, চামচ দিয়ে দিয়ে এরকম খাওয়ার চেষ্টা করবে। মানে ও দেখে তো যে আমি চামচ দিয়ে মুড়ি খাচ্ছি, ও ওইরকম সেমভাবে ওরকমভাবে মুড়ি খাওয়ার চেষ্টা করবে। তো চলো কিছু তো একটা ভালো হোক। তো সেটাই। তবে এই চপ মুড়ি খাওয়াটা বন্ধ করতে হবে জানি, চেষ্টা করছি আর কি, যাতে যতটা কম খাওয়া যায়, এই আর কি। চলো দেখতে থাকো। না আজকে না। আচ্ছা এই মাশরুমগুলো কি এইরকমই হয়, তোমরা কেউ জানো? জানলে একটু বলো তো আমাকে। মানে আসলে এটা কদিন ধরেই তো রাখা রয়েছে, তো বুঝতে পারছি না যে যখন আনা হয়েছিল তখনই এরকম ছিল না থেকে এরকম হয়ে গেছে।
যখন এনেছিল ওটা পুরো প্যাক করা ছিল, তো তাই জন্য দেখা হয়নি খুলে। আজকে যখন রান্না হবে তখন খুলে দেখা হচ্ছে এগুলো এই রকম। তো আমরা বুঝতে পারছি না যে এটা এইরকমই হয় না এরকম হয়ে গেছে থেকে থেকে। একটু জানিও যদি জেনে থাকো। থাকে কাটা কমপ্লিট, এবার রান্না হবে চিলি মাশরুম। মা আটাটা মেখে নিচ্ছে, রুটি করবে বলে আটা মাখা হয়ে গেছে, দিয়ে বেলবে। আর আমি ওদিকে ছানাটাও ভাজতে বসিয়ে দিয়েছি যাতে ঝটপট করে হয়ে যায়, কারণ অলরেডি 8টা বেজে গেছে, চিনি সন্দেশেও খাওয়া হয়ে গেছে। এরপর তো দুষ্টুও খাবে, দুষ্টুর রুটিটা ভেজাতে হবে, তাই জন্য আর কি যতটা সম্ভব তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি দুজনেই। তো মা দেখো আটাটা মাখা হয়ে গেছে, এবার বেলবে। আর ওদিকে আমি চাটু বসিয়ে দিয়েছি, দিয়ে ঝপঝপ করে নেবো। তো চলো দেখতে থাকো, আর আমি আর মা মিলে দুজনে মিলে তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিই। হ্যাঁ, এই যে রান্না বসিয়ে দিয়েছি। আর এখানে এটা আমার জন্য হচ্ছে চিলি চিলি ছানা, মানে ছানা দিয়ে ছানাটাকে ভেজে সেটা হচ্ছে আর কি। দেখো ছানাগুলো একটু পুড়ে পুড়ে গেছে ভাজার সময়, গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম তাই জন্য। আর এইখানে হবে ওদের সবার জন্য, আমি খাবো, আমি কালকে খাবো এই যে চিলি মাশরুম। আজকে মঙ্গলবার, আজকে আমি খাবো না। আর এখানে রুটি হয়ে গেছে, দুষ্টুর রুটিটাও ভিজিয়ে দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার, এই সব রান্না হচ্ছে আজকে। তো সেরকম কিছু সকালে আজকে, হ্যাঁ সকালে তো আজকে আলু পোস্ত নিরামিষ, আর ডাল, মুগের ডাল হয়েছিল, আমি ওটা দিয়ে খেয়েছি। আর হয়েছিল তোমার শিম ভাজা আর বেগুন ভাজা। আর বরমশাই খেয়েছে ডিমের অমলেট, আর মা আর বাবা খেয়েছে ডিম সিদ্ধ। আজকে যেহেতু আমি নিরামিষ খাবো তাই জন্য আর মাছের ঝামেলা হয়নি। তো যাই হোক, আমার মাছ ফাছ কালকে হবে। আর এদিকে চিনিকে ওষুধ খাওয়াচ্ছে, দেখো দেখো চিনি ওষুধ খাচ্ছে। ওর চটপট রান্নাটা করে নিই, তারপর কথা বলছি। আমাদের আসেনি কোনো সেই অন্যরকম মাশরুম সবাই যখন আসবে সেটা দেখাবো। তো এই মাশরুম আমি বাবাকে বলেছিলাম নিয়ে আসতে, তাই জন্য নিয়ে এসেছিলো। এবার যখন নিয়ে এসেছিলো সেটা পুরো সিল প্যাক ছিল। তো সেই মুহূর্তে আমরা কেউ সেটা নোটিস করিনি, এনেছে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিল। এবার বেশ কিছুদিন হয়ে গেছে সেটা, সেই ব্যাপারটা। তারপর থেকে আমরা মামা বাড়ি গেলাম, বিয়ে বাড়ি, এই সেই করে ওটা দেখাই হয়নি। দিয়ে আজকে যখন করতে যাওয়া হচ্ছে, মা কাটতে বসেছে, তখন দেখাচ্ছে যে দেখো তো ভেতরটা এরকম হয় কিনা। তো সেইটাই আর কি কনফিউশন ছিল, ওরকম হয় না, জিনিসটা নষ্ট হয়ে গেছে সেটা বুঝতে পারছিলাম না। তো যা হয়েছে হয়েছে, ওটা খাওয়া হবে, তাও আজকে আমি খাবো না, আমি খাবো কালকে। এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে ফাইনাল লুক। জানি না কেমন খেতে হবে কি না, আমার তো মনে হচ্ছে না ভালো খেতে হবে বলে। আর এটা আমার, দেখা যাক কিরম খেতে হয়, সবাইকে জিজ্ঞাসা করবো। বাবার আর মায়ের তো খাওয়া হয়ে গেছে, দুষ্টুকেও খাইয়ে দিয়েছি, এবার আমরা খাবো। জানি না বরমশাই চিলি মাশরুম খেয়ে কী রিভিউ দেবে, ওনার রিভিউটাই তো মানে কি বলবো, মাস্টার শেফ রিভিউ দেবেন, তবেই জানবো হ্যাঁ সেটা ভালো হয়েছে। বাবা মা তো বললো খেয়ে ভালো হয়েছে, যতই তারা বলুক। আমি তো মাকে বললাম যে তোমাদের ভালো লেগেছে মানে ওর ভালো লাগবে না। তো যাই হোক, সেটা খেয়ে তারপরে রিভিউ দেবে, তখন আমি বুঝতে পারবো। আর আমার তো ওই ছানার, মানে আমি ছানা দিয়ে করেছি ব্যাপারটা, পেঁয়াজ ছাড়া, রসুন ছাড়া। তো আমি ওটা দিয়ে খাবো। আর আজকে খেয়ে দিয়ে একটু কাজ রয়েছে, বাসনগুলো ধুয়ে রাখতে হবে, কারণ কাজল পিসি আসতে পারবে না, শরীরটা খারাপ করেছে, আজকে আসেনি। মা ফোন করেছিল, বললো হ্যাঁ ওষুধ খেয়েছি, তবে এখনও শরীরটা অনেক খারাপ, কালকে আসতে পারবে না।
তাই জন্য আমাদের মাও খেয়ে দিয়ে বাসন টাসনগুলো ধুয়ে নিয়েছে। এবার আমরা খাবো, যেটুকু থাকবে, খুব বেশি বাসন থাকবে না, আমাদের শুধু দুটো থালা থাকবে, আর দুষ্টুর খাবার বাসনগুলো আছে সেইগুলো ধুয়ে নিলেই হয়ে যাবে। তো চলো, ঠান্ডাও পড়েছে ভালো, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়তে পারলেই হয়। আর ভালো লাগছে না। আর দুষ্টুকে খাওয়াতে গিয়ে তো আমি পুরো হাঁপিয়ে যাই। ও যে এত মানে কি বলবো, এরকম করে, খেতে গেলে অত্যাচার করে, খাবো না খাবো না আর কি। ওকে খাওয়াতে গেলে আমার সব এনার্জি ওখানেই শেষ হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। আজকে দুপুরেও আমরা পাতাতে খেয়েছি, ওই জন্য যাতে অন্তত থালাগুলো মাজতে না হয়। তো রাত্রেবেলা পাতায় খাওয়া হয় না, রাত্রেবেলা থালাতেই খেয়ে নেবো। তো চলো, দেখতে থাকো, খেয়ে নিই। কেমন হয়েছে? দেখে তো মনে হচ্ছে ভালো হয়নি। ভালো হয়েছে বলছে। বরমশাই তো বলে দিয়েছে যে ভালো হয়েছে খেতে, তার মানে সত্যি ভালো হয়েছে। তো চলো, আজকের মতো এতটুকুই, আবার কালকে দেখা হবে। টাটা, বাই বাই, তোমরা ভালো থেকো সবাই।